হাসরবাসীর সব জায়গায় একটা আওয়াজ, আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই সবাই নবীরা, রাসূলেরা, যত মানুষ আছে, সিদ্দিকিন, সালেহিন, সবাই শুধু বলতেছে কি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। শুধুমাত্র এক জায়গা থেকে একটা ব্যতিক্রম আওয়াজ আসবে, এক জায়গা থেকে হাজার হাজার কোটি কোটি মানুষ, সব জায়গায় একই আওয়াজ, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। এক জায়গায় বলতেছে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। কোন সুবহানাল্লাহ। সেই রাসূল আমরা কয়দিন তার কথা মনে করে একান্ত নির্জনে আমরা চোখের এক ফোঁটা পানি ফেলেছি। আমাদের দোয়ায় কয়দিন আমরা কান্না করে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তোমার নবীকে একটা বারের জন্য আমাদেরকে স্বপ্নে দেখাও। কত মানুষের জন্য কাঁদলেন দুনিয়াতে, সন্তানের জন্য কাঁদলেন, স্ত্রীর জন্য কাঁদলেন, ভাইয়ের জন্য কাঁদলেন, আল্লাহ রাসূলের জন্য কখনো কাঁদেন নাই। একটু চিন্তা করে দেখুন, বিবেকটাকে খাটান। আপনার বাড়িতে হিন্দি গান চলে, আল্লাহ রাসূল যদি আপনার বাড়িতে আসে, এসে যদি দেখে আমার উম্মতের বাড়ি এই অবস্থা, আপনি কিভাবে আল্লাহ রাসূলের কাছে মুখ দেখাবেন? ভাইরা, আপনার এই চেহারা কিভাবে আল্লাহ রাসূলের সামনে আপনি হাজির হবেন? এই চেহারা নিয়ে, যেই চেহারার মধ্যে দাড়িটা নাই, যেই চেহারার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাহ নাই। আপনার বাড়িতে আল্লাহ রাসূলের সুন্নাহ নাই, আপনার বাড়িতে হিন্দি গান বাজে, সকালে কেউ ফজরের সময় ওঠে না। এই চেহারা নিয়ে আল্লাহ রাসূলের সামনে কিভাবে দাঁড়াবেন? কখনো কি একটু ইচ্ছা করে না আল্লাহ রাসূলের জন্য একটু কাঁদেন, আল্লাহ রাসূলের জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহ তোমার রাসূলকে না দেখায় আমাদের মৃত্যু দিও না। এই দোয়া কতবার আপনারা করেছেন? কতবার দোয়া করার সময় কান্না করেছেন, চোখ দিয়ে পানি বের হয়েছে আপনাদের? আমার জানা নাই আপনারা কেউ এরকম আসেন কিনা, থাকতে পারেন। এটা নিজের বিবেকের সাথে আপনি একটু বুঝে দেখেন, কিন্তু এটা আপনার করা উচিত ছিল। যেই মানুষটা সারা জীবন আপনার জন্য কেঁদেছে, আপনার মতো উম্মতের জন্য তিনি কেঁদেছেন, যেই উম্মত আপনি সুদ খান, যেই উম্মত আপনি ঘুষ খান, যেই উম্মত আপনি চুরি করেন, যেই উম্মত আপনার ভাইয়ের সাথে মারামারি করেন, এই উম্মতের জন্য রাসূল কেঁদেছেন। আপনি ব্যবসায় মানুষকে ঠকান, আপনি মানুষের সাথে হিংসা করেন, আপনার জন্য রাসূল কেঁদেছে এবং কিয়ামতের দিনও বলবে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মাজান আয়েশার সাথে বসে আছেন। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুব খুশি লাগতেছে, আপনি একটু আমার জন্য এই সময় দোয়া করে দেন। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ আমার আয়েশার অতীতের যত গুনাহ আছে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার আয়েশা জেনে যে গুনাহ করেছে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার আয়েশা সামনে যে গুনাহ করবে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার আয়েশা বুঝে যেটা করেছে মাফ করে দাও, না বুঝে যেটা করেছে মাফ করে দাও। এইভাবে দোয়া করতে থাকলেন, একটা 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 করে আল্লাহ রাসূল দোয়া করতেছেন। এই দোয়া শুনে, আল্লাহ রাসূলের দোয়া শুনে আম্মাজান আয়েশা এত খুশি হয়ে গেলেন, খুশি হয়ে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য যে দোয়া করছেন মনে হয় আর কারোর জন্য এরকম দোয়া করেন নাই কোনোদিন। আল্লাহ রাসূল বলতেছেন, আমি আমার গুনাহগার উম্মতের নাম ধরে এরকম দোয়া করি। আল্লাহ আমার আব্দুর রহমান, আমার আব্দুর রহিম জেনে করেছে, এই গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার আব্দুল করিম, আমার আব্দুল সত্তার না বুঝে করেছে, এই গুনাহগুলো তুমি মাফ করে দাও। এইভাবে আমাদের নাম ধরে ধরে আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করে। আমরা কখনো রাসূলের জন্য দোয়ায় চোখের পানি ফেলতে পারি? আমার ভাইয়েরা, তিনি আমাদেরকে ভালোবাসার যে দৃষ্টান্ত রেখে গেছেন, কখনো তার জীবনী পড়বেন, পড়ে পড়ে দেখবেন তার জীবনীগুলো আপনি বিভিন্ন বাংলা ভাষায় রচিত হয়েছে, অনেক মানুষ লিখেছে, শত শত তার জীবনী পাওয়া যায়। পড়বেন, পড়ে দেখবেন তার সারাটা জীবন শুধু স্যাক্রিফাইস, কষ্ট এই উম্মতের জন্য। আপনার মতো আমার মতো আমরা মানুষকে ঠকাই, আমরা মানুষের সাথে হিংসা করি, আমরা চুরি করি, আমরা জেনা করি, আমাদের স্ত্রী থাকার পরেও আমরা জেনায় লিপ্ত হয়ে যাই, আমাদের খাবার থাকার পরেও আমরা চুরি করি, আমাদের অর্থ সম্পদ থাকার পরেও আমরা ঘুষ খাই বেশি করার জন্য। আমরা তো না খেয়ে থাকি না। আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধেছেন, 22 দিন পর্যন্ত আল্লাহ রাসূলের একটা স্ত্রীর ঘরেও চুলা জ্বলে নাই, 22 দিন পর্যন্ত।
হাদিসে এসেছে, কিতাবে এসেছে স্পষ্ট। একজন বিবির ঘরেও চুলা জ্বলে নেই। এমন নয় তিনি এক বিবির কাছ থেকে খাবার নেই আর এক বিবির ঘরে যা খেয়েছেন, কোনো বিবির ঘরেই চুলা জ্বলে নেই। পেটে পাথর বেঁধেছে। আমরা তো 3 বেলা খেতে পাচ্ছি, তারপরেও বেশি খাওয়ার জন্য কেন ঘুষ খাই? তারপরেও বেশি খাওয়ার জন্য কেন চুরি করি? বেশি খাওয়ার জন্য কেন মানুষকে ঠকাই? কিভাবে এই মুখ আল্লাহ রাসূলকে আমরা দেখাবো ভাইয়েরা? একটু চিন্তা করুন, নিজেদের বিবেক দিয়ে একটু ভাবুন। আমাদের অভাব নাই তো, আমরা খেতে পারতেছি, আল্লাহ খাওয়াচ্ছে। অল্পে তুষ্ট থাকেন, মানুষের সাথে ধোঁকাবাজি করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, মান গশ্বানা ফালাইসা মিন্নি, যে মানুষকে ধোঁকা দিবে সে আমার উম্মত না। সে যাই হোক, সে আমার উম্মত নয়। আমরা ধোঁকা দিয়ে ফেলি মুহূর্তের মধ্যে, চোখের পলকে মানুষকে ধোঁকা দিয়ে ফেলি। আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই। আল্লাহ রাসূল কি আমাদের জন্য তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকবেন? হাসরে এই হাহাকার যখন শুরু হয়ে যাবে, সবাই ইয়া নাফসি নাফসি করবে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কিছু যোগ্যতা দিয়েছেন, তিনি সিজদায় পড়ে থাকবেন। সিজদায় পড়ে আল্লাহ তাআলার প্রশংসা করবেন আর বলবেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন। যতক্ষণ মাফ না করে ততক্ষণ তিনি বলতেই থাকবেন, কোন সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা কালেমার একটা পতাকা নিয়ে সর্বপ্রথম তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে, কোন সুবহানাল্লাহ। সেই পতাকার তলে আমরা যারা আল্লাহর রাসূলের সাচ্চা ভালোবাসার মানুষ হব, সাচ্চা প্রেমিক হব, তারা আমরা সবাই আল্লাহর রাসূলের ওই পতাকার নিয়ে পিছনে পিছনে আল্লাহর রাসূলের জান্নাতে চলে যাব, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের ওই সময় যেন আমাদেরকে কবুল করে, আমরা পড়ি আমিন। আমার ভাইয়েরা, আজানের সময় হয়ে গেছে, তখন বাম পা আগে দেওয়া লাগে, ঠিক ততক্ষণ পর্যন্ত সমর্থন করা যায়। আল্লাহর রাসূলের জন্মদিন আল্লাহর রাসূল যেভাবে পালন করেছেন, আপনি যদি সেইভাবে করেন। তিনি রোজা রেখেছেন প্রত্যেক সোমবারে। আল্লাহ রাসূল যখন সোমবারে রোজা রাখতেন, তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা কেন রাখেন সোমবারে? বলে, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার কাছে ওহী এসেছে। এই দিনে আর একটা কি, 3টা কারণ। একটা হলো আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি সর্বপ্রথম ওহী পেয়েছি। আমি এই মুহূর্তে ভুলে গেলাম, আপনারা কেউ জানলে বলেন। আর একটা কি, 3 নাম্বার, আর একটা 3 নাম্বার কি? হ্যাঁ, মৃত্যু না, এই মৃত্যুর বিষয়টা তো পরে। সে রোজা রেখেছে, শুকরিয়া আদায় করেছে আল্লাহর কাছে। মৃত্যু হওয়ার পরে তো আর রোজা রাখতে পারবে না। যাই হোক, আমি মনে পড়লে বলে দিচ্ছি আপনাদের। তো তাহলে তার জন্মদিন উপলক্ষে সে, যেটা আমরা স্পষ্ট পেয়ে গেলাম এখান থেকে, সে রোজা রেখেছে। এই দিনে রোজা রাখে, সোমবারে জন্মগ্রহণ করেছে, এই জন্য রোজা রাখছে। আপনারা বলেন তো, আবু বকরের চাইতে আমরা কি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি? কেউ দাবি করবেন এরকম? দাবি করলেও সে মিথ্যা দাবি করবে, ভুয়া দাবি করবে। সারা পৃথিবীর মানুষের ভালোবাসা এক পাল্লায় রাখলে, এক আবু বকরের ভালোবাসা আর এক পাল্লায় রাখলে আবু বকরের ভালোবাসা ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। সেই আবু বকর আল্লাহ রাসূলের জন্মদিন পালন করেছে শুধু রোজা রেখে। আপনি রোজা রাখেন, নেক কাজ করেন, দোয়া করেন, এতে কোনো সমস্যা নাই। নবীর জন্মদিন উপলক্ষে আপনারা নবীর জীবনী নিয়ে আলোচনা করেন, নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন, মানুষকে খাদ্য দেন, রোজা রাখেন, এতে কোনো সমস্যা নাই। সমস্যা হলো বাড়াবাড়ি করা যাবে না। গাড়ি সাজিয়ে, রাস্তা গেট সাজিয়ে, কোটি কোটি টাকা খরচ করিয়ে মিছিল করে এইগুলো করা যাবে না। এইগুলো আমাদের চাইতে বেশি যারা ভালোবেসেছেন সেই সাহাবারা এগুলো করেন। আমরা এগুলো করব না, এইগুলো হলো বিদআত। কিন্তু আমরা অস্বীকার করি না। জন্ম না হলে তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতামই না। জন্ম যেহেতু হয়েছে এই জন্যই তো পাইছে। তারা এইটাকে সব ঈদের বড় ঈদ, হাবিজাবি এইগুলো বলে। এইগুলোর কোনো স্পষ্ট দলিল নাই। এই কথাগুলো যদি আমরা বলি, আমাদেরকে বলে রাসূল বিদ্বেষী, গুস্তাখে রাসূল। আমরা কেউ গুস্তাখে রাসূল নয়। সময় আসলে মুহূর্তের মধ্যেই আল্লাহর রাসূলের জন্য আমাদের কলিজা খুলে আমরা দিয়ে দিতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলকে আমরা প্রচন্ড ভালোবাসি। আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি আমার বাবা কথা বলে, আমার বাবার সাথে সম্পর্ক আমি ছেদ করতে রাজি আছি। আমার স্ত্রী কথা বললে স্ত্রীকে তালাক দিতে রাজি আছি। আমার ভাই কথা বললে, আল্লাহর রাসূলের বিপক্ষে কটূক্তি করলে আমার ভাইয়ের কল্লা উড়াই দিতে আমি রাজি আছি, ঠিক কিনা বলে? ভালোবাসার ক্ষেত্রে আপোষ নাই আমাদের। আমরা আল্লাহর রাসূলকে প্রচন্ড ভালোবাসি, আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কিন্তু তিনি যেটা করেন নাই ওইটা করতে আমরা রাজি নয়।
কিছু মানুষ আছে দেখবেন সারা বছর আল্লাহ রাসূলের জন্য কোনো তাদের সুন্নাহ মানা নাই, আল্লাহ রাসূলের সুন্নাহ মানে না, কিন্তু ঈদে এই 12ই রবিউল আউয়াল আসলে তাদের ইশকে রাসূল জেগে ওঠে। ঠিক কিনা বলেন? এই দিনে শুধু তাদের ইশকে রাসূল জেগে ওঠে, তারা তাদের রাসূলকে ভালোবাসা এই দিনেই প্রকাশ করে। আরে বেটা, যদি আল্লাহ রাসূলকে ভালোবাসো তাকে অনুসরণ করো। সূরা আল ইমরান 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আওলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিমের আপন তারাই যারা ইব্রাহিমকে বেশি অনুসরণ করে, নবীদের কাছের লোক তারাই যারা নবীদেরকে বেশি অনুসরণ করে। মাপকাঠি আল্লাহ দিয়ে দিলেন রাসূলকে কারা বেশি ভালোবাসে। দলিল আল্লাহর কাছ থেকেই আমরা নিব। আল্লাহ বললেন সূরা আল ইমরান 68 নম্বর আয়াত, আমি যা আলোচনা করব আপনাদের বলে যাব, আপনারা এগুলো মিলাই নেবেন। ভালোবাসার ক্ষেত্রে যারা বেশি ভালোবাসার দাবি করবে তাদেরকে বেশি অনুসরণ করতে হবে, এটাই আল্লাহ তাআলা বলে দিলেন যে যারা বেশি ভালোবাসার দাবি করো তারা বেশি অনুসরণ করো। ইব্রাহিমকে তারাই বেশি আপন মনে করতে পারে বা কাছের লোক ভাবতে পারে যারা তাকে বেশি অনুসরণ করে। ইহুদি, খ্রিস্টান, নাসারা এদের লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাগুলো বলে দিলেন, কারণ তারা সবাই দাবি করছিল যে আমরা ইব্রাহিমের কাছের লোক। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যদি কথাটা এসেছে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাটা একদম মিলে গেছে। যদি ভালোবাসেন, ভালোবাসার দাবি করেন, তাহলে আপনাকে তাকে অনুসরণ করতে হবে। যত বেশি অনুসরণ করবেন তত বেশি ভালোবাসার দাবি এইটা সমাজে সবাই মেনে নেবে। আপনি সারা বছর অনুসরণ করলেন না, শুধু ভালোবাসার দাবি নিয়ে এই 12ই রবিউল আউয়াল আসলে ইশকে রাসূল আপনার জেগে উঠলো, এইটা ভালোবাসা না, এইটা ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? স্পষ্ট ভণ্ডামি এটা। আওয়াজ কি কম হচ্ছে না বাড়ি খাচ্ছে? যে একটু দেখবেন সাউন্ড সিস্টেম ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন। আর এটা থাক আপাতত, এটা দিয়ে চলুক, সমস্যা নেই, এটা দিয়ে ভালো হচ্ছে। তো আল্লাহ রসুলকে ভালোবাসার দাবি আমরা করব আমাদের কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে। শুধুমাত্র ইশকে রাসূল 12ই রবিউল আউয়ালে আমরা জাগাবো না। আর 12ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূল এবং সাহাবীরা যেটা করে নাই এইটা আমরা করব না। তাকে ভালোবাসার প্রমাণ আমরা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিয়ে যাব। এক গ্লাস পানি খাবেন, মনে করেন এক গ্লাস পানি খাবেন, এক গ্লাস পানি খাবেন শুধু আপনার পিপাসা মিটানোর জন্য, কিন্তু এই পানি যদি আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী খান, তাহলে আপনি সওয়াবও পাইলেন, আপনার পানি খাওয়াও হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার পিপাসাও মিটলো, সওয়াবও পাইলেন। 6টা সুন্নাহ আছে এখানে, এখন শোনা যাচ্ছে আশা করি, এইভাবেই থাক। 6টা সুন্নাহ আছে। এক গ্লাস পানি খাওয়ার সময় আপনি 6টা জিনিস খেয়াল করবেন। আচ্ছা আচ্ছা, বাইরে পরিষ্কার হচ্ছে? ঠিক আছে ইনশাআল্লাহ। তো 1 নাম্বার হলো, আপনি যখন পানি পান করবেন আপনাকে ডান হাতে গ্লাসটা ধরতে হবে। 2 নাম্বার বসে পান করতে হবে। 3 নাম্বার পানির দিকে তাকায়া আপনি পান করতে হবে, চোখ বন্ধ করে তাকাবেন, পান করবেন না। 4 নাম্বার 3 নিঃশ্বাসে পান করতে হবে। এই কথাগুলো আল্লাহ রাসূল বলে গেছেন। আপনি যদি এইটা মানেন, আপনার পানি খাওয়া হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ মানা হবে, দুনিয়ায়ও উপকার, আখিরাতেও আপনার জন্য কল্যাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল কি জন্য নিঃশ্বাস পানির মধ্যে ফেলতে না করলেন? ছোট্ট পাত্রে পানি পান করতে বলা হয়েছে। আপনি যদি বড় একটা জগে পানি খান, আপনার নিঃশ্বাসটা যদি পানির মধ্যে পড়ে, আপনারা এটা সবাই জানেন, মানুষের নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড বের হয়। আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন অক্সিজেন নেই আমরা ভিতরে, আর এটা ছেড়ে দেই হলো কার্বন ডাই অক্সাইড করে। যখন আপনি পানির মধ্যে নিঃশ্বাসটা ছাড়বেন, এই পানিটা কার্বন ডাই অক্সাইডের সাথে মিশ্রিত হয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে পানির মধ্যে, এর সাথে কার্বন ডাই অক্সাইড মিশ হয়ে পানিটা বিষের মতো হয়ে যায়, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর। আপনি নিঃশ্বাসটা যদি ফেলেন পানির মধ্যে, তাহলে যদি আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী খান, তাহলে দেখেন দুনিয়াতে উপকার আছে না নাই? কথায় কথা চলে আসে। এই আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে আপনি যা করবেন, জীবনে যা করবেন সেটাতেই উপকার। রোজা বলেন, নামাজ বলেন। আমি বিজ্ঞান নিয়ে সুবিল মসজিদে বেশ কিছু 2 মাস ধরে আলোচনা করেছি। যদি আল্লাহ রাসূল যে পদ্ধতি বলেছেন সেইটা আমরা মানি, আমাদের শুধুমাত্র আখিরাতে লাভ এমন নয়, দুনিয়াতেও আমাদের লাভ। আপনারা এটা জানেন, যারা নামাজ পড়ি
এই নামাজ পড়ার সময় আমাদের রুকু এবং সিজদায় মানুষের আমাদের দুই পায়ের মাঝখানে যৌনাঙ্গের নিচে পেলভিক ফ্লোর, পেলভিক মাসাল বলে একটা জায়গা আছে। যত মানুষ রুকু করবে, সিজদা করবে, এই জায়গাটা সংকোচন সম্প্রসারণ হবে, যার ফলে মানুষের যৌন ক্ষমতা বেড়ে যাবে। সুবহানাল্লাহ হবে। যারা নামাজ পড়বে তাদের জন্য এই উপকার থাকবে দুনিয়াতে। আবার এই যে হাঁটুর নিচে, আমরা মহিলারা পড়বে হাঁটুর নিচে, মানে টাকনুর নিচে কাপড়, আর পুরুষেরা টাকনুর উপরে পড়বে। এইটাই তো রাসূলের সুন্নাহ নাকি? পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে আর মহিলারা টাকনুর নিচে পড়বে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো আল্লাহ রাসূল পুরুষের জন্য আর নারীর জন্য আলাদা কেন বললেন? এটার কারণ কি হতে পারে? দেখা গেল ওই টাকনুতে যে হরমোন থাকে, টেস্টোস্টেরন হরমোন মানুষের শরীরে, যেটা এই টাকনুর এই জায়গা যদি রোদে, কারো যদি রোদ লাগে, আলো বাতাস লাগে, পুরুষের জন্য তার যৌন ক্ষমতা বেড়ে যায়, ওই হরমোনের লেভেল বৃদ্ধি পায়। আর মহিলাদের ক্ষেত্রে ওইটা যত ঢেকে থাকবে, আলো বাতাস কম পাবে, তাদের জন্য তত উপকার। সুবহানাল্লাহ। এর মানে দুনিয়াও শান্তি, আখিরাতে মুক্তি। সুবহানাল্লাহ। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি, আমাদের ইহকালেও লাভ, পরকালেও লাভ। এই জন্য আমরা শুধুই 12ই রবিউল আউয়ালে আমাদের ইশকে রাসূল জাগাবো না। আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি 24 আওয়ার্স। আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি আমাদের জন্ম থেকে, জ্ঞান হওয়ার পর থেকে। আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবো আমাদের মৃত্যু পর্যন্ত। ঠিক কিনা বলেন? মৃত্যুর 1 সেকেন্ড আগেও আমরা ভালোবাসা ক্ষান্ত করে দেব না, শেষ করে দেব না। শুধু একদিন বছরে আমাদের ভালোবাসা জেগে ওঠে না, সারা বছর খানকায় থেকে এই লোকগুলো রাস্তায় বের হয়ে আসে 12ই রবিউল আউয়ালে শুধুমাত্র নিজেদের পকেটে কিছু টাকা পোড়ানোর জন্য। কিছু টাকা ভক্তরা দিবে, সেইগুলো সে পকেটে ঢুকাবে। এই উদ্দেশ্য ছাড়া তাদের দ্বিতীয় উদ্দেশ্য নাই। যদি দ্বিতীয় উদ্দেশ্য থাকতো, আল্লাহর রাসূলের নামে কটূক্তি করা হয়, তার নামে কার্টুন বানানো হয়, তার নামে বিভিন্ন রকম অপবাদ দেওয়া হয়, আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলা হয়, রাসূলের বিবিদের নিয়ে কথা বলা হয়, রাসূলের সন্তান নিয়ে কথা বলা হয়, তখন আমাদের ইশকে রাসূল জাগে না। তখন এই কয়জন পীর সাহেবকে আপনি দেখছেন রাস্তায় বের হয়ে আসতে? আল্লাহ রাসূলের কার্টুন আঁকা হয়, আল্লাহ রাসূলকে কটূক্তি করা হয়, মরুর ডাকাত বলা হয় মুহাম্মদকে, নাউজুবিল্লাহ। এই কথাগুলো বাংলাদেশে, সারা বিশ্বে এগুলো হয়। তখন আমাদের এই পীর সাহেবেরা খানকা থেকে বের হয় না, এরা শুধুই বের হয় ঈদে মিলাদুন নবী, এরকম কিছু অকেশনে যেখানে ইনকাম আছে। আমি দেখলাম ভিডিওতে, ঢাকাতে এই মিলাদুন নবীতে গাড়ির ছাদ খোলা গাড়ি ব্যবহার করে কিছু কিছু পীর সাহেব বের হয়েছে। ভক্তরা টাকা দিচ্ছে, গাড়ির মধ্যে সে দাঁড়ায় থেকে ফুলের মালা 50টা গলায় নিয়ে টাকাগুলো নিয়ে নিয়ে পকেটে রাখতেছে। আল্লাহ রাসূলের জন্মদিন, বেটা তোর গায়ে 50টা মালা কই, কি জন্য? আল্লাহ রাসূলের জন্মদিন, ভালো কথা, মাইনে নিলাম এইটুকু, 50টা মালা তুমি গলে পড়েছো কেন? ভক্তরা মালা দিতেছে, সাথে হাদিয়াও দিতেছে। তাহলে আমার একটু তাল মারতে অসুবিধা কি? এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, আপনার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলকে ভালোবাসবেন। ওই দরজাটা বন্ধ করে দিবেন, ওটা রাস্তা যেহেতু অনেকে যাওয়া আসা করে, একটু সমস্যা হয়। জি ঠিক আছে, বসুন। তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসবেন জীবনের সকল ক্ষেত্রে। এখন সংক্ষেপে আমি আল্লাহ রাসূলের জীবনী আপনাদের সাথে আলোচনা করব, যেহেতু একদিনেই সব বিষয়গুলো একদিক থেকে আরেক দিকে চলে যায়। আল্লাহ রাসূলের জীবনটা এমন, আপনি বলতে গেলে শেষ করতে পারবেন না, 1 ঘন্টা 2 ঘন্টায় শেষ হবে না। যতটুকু পারা যায় আমি সংক্ষেপে বলবো। আল্লাহ রাসূলের জীবনী 3 ভাগে ভাগ করে আলোচনা করা যায়। এর মধ্যে বাদান নবুয়াত এবং ক্বাবলান নবুয়াত, প্রথম 2 ভাগ। এই 2 ভাগের মধ্যে প্রথম ভাগ ক্বাবলান নবুয়াত, এটা আবার 2 ভাগ। একটা হলো বাদান নবুয়াত, নবুয়াতের পরের জিন্দেগি, এটা হলো 2 ভাগ। একটা হলো মক্কার জীবন হলো 13 বছর, মক্কায় কয় বছর? আর মদিনায় হলো 10 বছর, এই হলো 23 বছর। এটা বাদান নবুয়াত, নবুয়ত পাওয়ার পরে। আর নবুয়ত পাওয়ার আগে হলো 40 বছর, ওইটা মক্কায় তিনি কাটিয়েছেন। তাহলে 3 ভাগে ভাগ করা যায়। মক্কার যে 40 বছর নবুয়ত পাওয়ার আগের জিন্দেগি, নবুয়ত পাওয়ার আগের জিন্দেগি আমাদের জন্য শরীয়তের দলিল নয়, কিন্তু আমাদের জন্য সেখানে আলোচনা করলে শিক্ষা আছে, আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারবো। কিন্তু আমরা শরীয়তের কোনো মাসলা মাসাইল এইগুলোর দলিল মদিনার এই মক্কার 40 বছরের জিন্দেগি থেকে নিতে পারবো না, যেহেতু তখন আল্লাহ তাআলা তাকে রিসালাত দেন নাই, নবুয়ত তিনি পান নাই, আল্লাহ তাকে কিছু জানান নাই।
তার আগের জিন্দেগি অবশ্যই আমাদের জন্য শিক্ষা, কারণ তার জীবনে দোলনা থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত, তার ওফাত পর্যন্ত আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জন্য রয়েছে শিক্ষা। এই 40 বছরে তিনি যা করেছেন এটাও আমাদের জন্য শিক্ষা, কিন্তু এটা আমাদের জন্য আমলযোগ্য নয়। কোনো বাপের বেটা চাইলে ওই 40 বছরের জিন্দেগির অনেক কিছু আছে, আমল করতেও পারবে না। কয়টা পারবে না আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে বলতেছি। যেমন শিশু অবস্থায় যখন তিনি জন্মগ্রহণ করেন, আল্লাহ রাসূল খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোন শিশুর পক্ষে সম্ভব এটা? আর কোন শিশু আর এরকম জন্ম নেবে? খতনা করা অবস্থায় আর কোনো শিশুর জন্ম হবে না। তার মানে এইটা শুধু আলোচনা করা যায়, এইটা আমল করা যায় না, কেউ পারবেও না কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করার পর সে শিশু অবস্থায় যে ইনসাফ করে গেছে, আপনারা জানেন হালিমাতুস সাদিয়ার বুকের দুধ পান করেছেন তিনি, কিন্তু বুকের দুধ তখন পান করতে পেরেছেন একজন মহিলার যখন তার একজন দুগ্ধ পোষ্য শিশু ছিল। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধ পান করে হালিমার, তখন হালিমার আরো একটা শিশু ছিল দুধ পান করার মতো। তাহলে যেহেতু শিশু তারা দুইজন, দুই স্তনের দুধ তিনি একা কখনো খাইতেন না, একটা খাইতেন, একটা দুধ বের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। শিশু অবস্থায় দুধের শিশু এই ইনসাফ কেউ করতে পারবে জীবনে? কোন শিশুর পক্ষে এটা সম্ভব? কারো পক্ষেই সম্ভব না। কারণ এইগুলো আমরা শুধু আলোচনা করতে পারি, এইগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েই সম্ভব। আল্লাহ তাকে দিয়েই করাইছেন, দুনিয়ার আর কাউকে দিয়ে তিনি করাবেন না। এগুলো তিনি শিশু অবস্থায় ইনসাফের প্রতীক ছিলেন। এরপরে লজ্জাশীলতার কথা আপনারা জানেন। ওই মক্কা শরীফ যখন কাবা শরীফ নির্মাণ করা হচ্ছে, পাথর টানতেছে বাচ্চারা। আমি কিন্তু এই ঘটনাগুলো একটা যদি সুর দিয়ে আস্তে আস্তে বলি আপনাদের সময় শেষ হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষেপে বলছি। আপনারা কথা বুঝতে পারছেন তো? এই কাবা শরীফ নির্মাণের সময় বাচ্চারা পাথর টানতেছে, লুঙ্গিগুলো খুলে কাঁধের উপর দিয়ে তারপরে পাথর নিয়ে নিয়ে টানতেছে, এক জায়গা থেকে নিয়ে প্রয়োজনীয় জায়গায় রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমবয়সের শিশু, ছোট ছোট শিশু, তারা একটা করে পাথর টানতেছে, আল্লাহ রাসূল 2টা 3টা করে নেয়। গণ সুবহানাল্লাহ। ওই একই বয়স, একই সাইজ, একই মানে সমান, কিন্তু 2-3টা করে নেয়, এত শক্তি তার গায়ে। কিন্তু ওই সব বাচ্চাগুলো লুঙ্গি খুলে কাঁধের উপর দিছে, কিন্তু আল্লাহ রাসূল লুঙ্গি খুলে নাই, শুধু খালি গায়ে কাঁধের উপরে এই পাথরগুলো টানতেছে। এইটা দেখে তার একজন চাচা, আমি বর্ণনা কয়েক রকম দেখেছি, এটা তার চাচা হতে পারে, অন্যজনও হতে পারে, যাই হোক একজন তাকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, তুমি এই যে বাচ্চারা পাথর নেওয়ার সময় কাঁধে লুঙ্গি নিয়েছে, তুমি নাও না কেন? তোমার লুঙ্গিটা খুলে কাঁধে নাও। তিনি অসম্মতি জানালেন, না আমার প্রয়োজন নাই, আমি এমনি পাথর নিতে পারতেছি। তখন বলতেছে, না ব্যথা পাবে তো, কাঁধে এখানে ছিলে যাবে। জোর করে এরকম লুঙ্গির গোছা ধরে টান দিবে, টান দেয়নি, শুধু চিন্তা করেছে যে লুঙ্গির গোছা ধরে টান দিবে লুঙ্গিটা খুলে কাঁধে দেওয়ার জন্য। এই হাত বাড়ানোর সাথে সাথে লজ্জায় আল্লাহর রাসূল অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ। শিশু অবস্থায় তার এই লজ্জা ছিল। তাহলে ইনসাফ, লজ্জাশীলতা, দায়িত্বশীলতা, এইগুলো তার শিশু অবস্থায় যেরকম ছিল, পৃথিবীর আর কোনো মানুষের এরকম হবে না শিশু অবস্থায়, জ্ঞান না আসা পর্যন্ত। এই জন্য এই জিন্দেগি আমাদের শুধুমাত্র আমাদের জন্য আলোচনা এবং শিক্ষার বিষয়। হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড, নট অনলি ফর হিজ ওয়ান এজ বাট অফ অল এজ। শুধুমাত্র তার যুগের জন্য, তার সময়ের জন্য নয়, যুগে যুগে, সর্বযুগে, সর্বকালের মহামানব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র নবী হিসাবেও নয়, শিশু হিসাবে, প্রাপ্তবয়স্ক হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন ভাই হিসাবে, একজন বাবা হিসাবে, একজন নেতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা ছিলেন। সুবহানাল্লাহ। তিনি শুধু নবী ছিলেন না, তিনি কারো বাবা ছিলেন, কারো ভাই ছিলেন, কারো সন্তান ছিলেন, কারো স্বামী ছিলেন, এবং কারো কারো দলের নেতাও ছিলেন। আল্লাহ রাসূল প্রেসিডেন্টও ছিলেন। মদিনার জিন্দেগিতে 10 বছর রাসূল প্রেসিডেন্ট ছিলেন। এই জন্য তার জীবনী নিয়ে আলোচনা করতে গেলে সব চলে আসবে। শুধুমাত্র 12ই রবিউল আউয়ালে যদি আপনি খুশি হন, তাহলে আপনি খুব অন্যায় করলেন। আবু লাহাবের নাম আপনারা শুনেছেন, তার চাচা আবু লাহাব আল্লাহ রাসূলের জন্মের দিন তিনিও খুশি হয়েছিলেন।
তিনিও খুশি হয়েছিলেন। হাদিস শরীফে এসেছে এরকম ইশারা দিয়ে, এরকম হাত দিয়ে ইশারা করে একজন গোলাম, একজন বাদীকে তিনি মুক্তি করে দিয়েছিলেন। আবু লাহাবের মহিলা দাসী ছিল, এই দাসীকে সে হাতের ইশারার মাধ্যমে মুক্তি করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, তার ভাতিজা হয়েছে, এই খুশিতে সে এরকম হাতের ইশারা দিয়ে একটা দাসী মুক্তি করে দিয়েছিলেন। কিন্তু এই আবু লাহাব পরবর্তীতে রাসূলকে আবার পাথর দিয়ে মারছে, ঠিক কিনা বলেন? জন্মের দিন তো তিনিও খুশি হয়েছেন। আজকে যারা ভণ্ডামি করছে শুধুই 12ই রবিউল আউয়াল নিয়ে, তারা আবু লাহাবের মতো ভালোবাসে, তারা আসলে মন থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসে না, ঠিক কিনা বলেন? তাদের ভালোবাসা স্বার্থের জন্য, কিছু ইনকামের জন্য তাদের ভালোবাসা। যেরকমটা আবু লাহাব ভালোবেসেছিল, জন্মের সময় খুশি হয়েছে, কিন্তু যখনই রিসালাত নিয়ে এসেছে, যখনই হক কথা বলেছে, যখনই সমাজে বাতিলকে দূর করে সত্যর প্রচার করার চেষ্টা করেছে, তখনই ওই ভালোবাসা রাগে পরিণত হয়ে গেছে। সে পাথর দিয়ে আল্লাহর রাসূলকে হত্যা করতে চেয়েছে। যে দাসী মুক্তি করে দিয়েছে আল্লাহর রাসূলের জন্মে খুশি হয়ে, সেই আবার পাথর মেরেছে আল্লাহর রাসূলকে, এই আবু লাহাব। তাহলে আবু লাহাবের মতো ভালোবাসা তাদের, যারা শুধুমাত্র 12ই রবিউল আউয়ালে ইশকে রাসূলকে জাগায়। আমরা আবু লাহাবের মতো ভালোবাসতে চাই? আমরা আমাদের জীবনের শুরু থেকে, জ্ঞান হওয়ার পর থেকে আল্লাহর রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা আখিরি নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর রাসূলকে ভালোবাসবো, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আল্লাহর রাসূলের ভালোবাসায় আমাদেরকে কবুল করে, আমরা পড়ি আমিন। এ নিয়ে মতামত থাকবেই দুনিয়াতে। বাংলাদেশে এই যে ঠেলাঠেলি, আমি শুরু থেকে যেটা বলছি, এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি একজন মানুষ কারো মন জোগাতে পারবেন না। আমার শুধু গল্প মনে পড়ে যায়, আর একটা গল্প আপনাদেরকে বলি।